পরকীয়া প্রেম নাকি আসক্তি? ইনসাইট আর্টিকেল, পরকীয়া প্রেম নাকি আসক্তির নিজস্ব প্রতিবেদন। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব, পরকীয়া। আমি জানি যারা শুনছে, যারা দেখছে, তারা হয়তো কি ভাববে আমি জানি না, কিন্তু আমার অনুরোধ রইল, একবার শোনার পর যদি না বুঝতে পারেন আর একবার শুনুন। আমি জয়দেব শাস্ত্রী, আজ এই বিষয়ে আলোচনা করব আপনাদের। অনেকেই পরকীয়া প্রেম বলে স্বীকৃতি দিয়ে থাকে। তাহলে তো এমন প্রশ্ন করাই যায়, পরকীয়া কি প্রেম না আসক্তি? আর পরকীয়া যদি সত্যি প্রেম হয়, তাহলে তো এটাকে সমাজ স্বীকৃত বলা যায়। এমন হলে কিছুদিন পর তো পরকীয়া করার অধিকার হয়ে উঠবে। পরকীয়া 4 অক্ষরের একটি শব্দ, কিন্তু এর ঝাঁক ভয়াবহ। পরকীয়া যে কোনো সমাজের জন্যই মারাত্মক বা ক্ষতিকর। এতে করে যেমন পারিবারিক কলহ তৈরি হয়, তেমন সামাজিক বিশৃঙ্খলা ঘটে। আর সবচেয়ে বড় বিষয় হলো, পরকীয়া যারা করে তারা হলো প্রতারক। তাদের নৈতিক মূল্যবোধ বা মনুষ্যত্ববোধ বলতে কিছু থাকে না। কেন হয় এটা? শোনো আজকে কেন হয়। জয়দেব শাস্ত্রী আজকে বিস্তারিত আলোচনা করবে। স্বামী স্ত্রীর শারীরিক ও মানসিক কিছু চাহিদা থাকে। যখন এমন চাহিদা পূরণ হয় না, বা কোনো কারণে বাধাগ্রস্ত হয়, কোনো কারণে কষ্ট পায়, তখন কেউ কেউ পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে। এটাকে ঠিক রোগ বলা না গেলেও সমাজের জন্য ক্ষতিকর বলা যায়। উদাসীনতা থেকে অনেক সময় স্বামী স্ত্রী আলাদা হয়ে ওঠে, কিংবা বলা যায় একই ছাদের নিচে থেকেও ভিন্ন ভিন্ন গ্রহের যেন তাদের বসবাস। মনটা যেন শরীরের সাথে থাকে না। এভাবে স্ত্রী থেকে স্বামী আলাদা হয়ে যায়। মানসিক ব্যবধান বেড়ে শুরু হয় মনোমালিন্য, এবং অবশেষে পরকীয়া। একাকিত্ব ঘোচানো, ভালো করে শুনবে তোমরা। একাকিত্ব ঘোচানো। পরকীয়া সাধারণত নানা কারণে হয়ে থাকে। অনেক ক্ষেত্রে স্বামী অথবা স্ত্রী একে অপরকে সময় না দিতে পারার কারণে হয়ে থাকে। একে অপরকে পর্যাপ্ত সময় না দেওয়ার কারণ একটা মানসিক দূরত্ব সৃষ্টি হয়। এমন কাউকে খুঁজতে থাকে যার সাথে তার একাকিত্ব ঘুচে যায়। আর এভাবে এমন কাউকে খুঁজতে থাকা থেকেই পরকীয়ার সূত্রপাত। স্বামী অথবা স্ত্রী যদি চাকরিজীবী হয়, তাহলে অনেক সময় অফিসের কারো প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। অধিকাংশ নারী বিয়ের পর গৃহবধূ হিসেবে জীবন পার করে দেয়। এদের মধ্যে কেউ কেউ আত্মীয় বা প্রতিবেশী কারো সাথে পরকীয়ায় লিপ্ত হয়। শুনে কেমন লাগছে? একাধিকবার শুনবেন, একাধিকবারের তথ্য বোঝার চেষ্টা করবেন। হট করে মাইন্ডে নেবেন না। বুঝুন, জানুন। বুঝলেই শিক্ষিত আপনি। সহজাত আগ্রহ, সহকর্মী কিংবা বন্ধু বান্ধবের পরকীয়ার গল্প শুনে কেউ কেউ উত্তেজনাবশত পরকীয়ায় জড়িয়ে পড়েন। নিউ ওমেন ম্যাগাজিনে জরিপে জানা যায়, চাকরিজীবী বিবাহিত নারীরা তাদের কর্মস্থলে লাভারদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে থাকেন। আমেরিকান সমাজে অবিশ্বস্ততার হার দিনে দিনে বাড়ছে। শিকাগো বিশ্ববিদ্যালয়ে এক জরিপে জানা যায় যে 25% পুরুষ পরকীয়া করছে। সেই সাথে 17% নারী তাদের স্বামীদের প্রতি বিশ্বস্ত নয়। অবশ্য বাংলাদেশের প্রেক্ষাপটে এমন কোনো তথ্য উপাত্ত এখনো পাওয়া যায় না। 30 বছরের কম বয়সীরা সঙ্গীর প্রতি অবিশ্বস্ত বেশি হয়ে থাকে, অবিশ্বস্ত। তাছাড়া বিয়ের আগে কেউ কেউ একাধিক সম্পর্কে জড়ায়। তাদের যুক্তি, বিয়ের পর তো আর এসব করা যাবে না। দেখা যায় এই ধরনের মানুষ বিয়ের পরও নিজেদের আচরণ সামলাতে পারে না। কেমন লাগলো? অন্য কিছু কাহিনী আছে, অন্য কিছু বিষয় আছে। ছেলে ও মেয়েরা কিন্তু একই কারণে পরকীয়ায় জড়ায় না। মেয়েরা মূলত পুরুষের বুদ্ধিভিত্তিক, আবেগীয় ও অর্থ সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে থাকে। সেই সাথে শারীরিক চাহিদা থেকেও পরকীয়ায় জড়ায়। অন্যদিকে পুরুষরা সাধারণত বহুগামী মানসিকতা থেকে পরকীয়ায় জড়িয়ে থাকে। পুরুষরা যদি পরকীয়া করে থাকে, দেখবেন তাদের গল্পে যৌন কর্মকাণ্ডের কথাই বেশি থাকে। অন্যদিকে নারীরা তাদের প্রেমিকের বুদ্ধিভিত্তিক ও আবেগীয় কর্মকাণ্ড বলতে বেশি পছন্দ করে। ভালো করে বুঝুন কথাগুলি। এখানে কিন্তু কি বলা হয়েছে কমেন্টস করবেন আমাকে।
বুদ্ধিমত্তার পরিচয় এখানে থাকবে আপনার। বৈদিক জ্যোতিষশাস্ত্রে কোন গ্রহ বিবাহ বহির্ভূত সম্পর্কে ইঙ্গিত দেয়? আপনি কি মনে করেন যে আপনার লোকটি এরকম ভুল আচরণ করছে? আপনি কি তাকে প্রতারণা সন্দেহ করছেন? প্রতারণা অনেক নারীর জীবনে একটি অপসারিত ক্ষত, এটি সর্বদা ব্যথা করে, তবে কখনো কখনো এটি দম্পতি এবং মহিলা নিজের ভাগ্যকে আরো ভালো করে পরিবর্তন করে। কিভাবে একটি সম্ভাব্য প্রতারক শনাক্ত করতে, কিভাবে বুঝবেন স্বামী প্রতারণা করছে? আসুন আমি আপনাকে সাহায্য করব। জ্যোতিষশাস্ত্র, হস্তরেখাবিদ এবং ট্যারোট কার্ডের দিক আমি ফিরে যাই, কারণ এগুলো আমি ভালো বুঝি, এবং আমরা আপনাকে বলবো কেন পুরুষরা মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে প্রতারণা করে এবং কিভাবে একটি দম্পতির মধ্যে সম্পর্ক জোরদার করা যায়। সে সম্পর্কে কয়েকটি গোপনীয়তার দিন কিভাবে বুঝবেন যে একজন স্বামী প্রতারণা করছে, কি ন্যাটাল চার্টে অবিশ্বস্ততা নির্দেশ করে, কিভাবে বুঝবেন স্বামী বদলে গেছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র গভীরভাবে খনন করার এবং অবিশ্বাসের সত্যতা খুঁজে বের করার প্রস্তাব দেয় না, তবে একজন ব্যক্তির অবিশ্বাস, অবাধ প্রেম এবং বাধ্যকতা ছাড়া যৌনতার প্রবণতা রয়েছে কিনা। সুতরাং আমরা একজন মানুষের জন্মের চার্ট তৈরি করি, আমাদের তার তারিখ, সময় এবং জন্মের স্থান প্রয়োজন, এবং নিম্নলিখিত পয়েন্টগুলি অনুসরণ বিশ্লেষণ করি। রাশি ও ঘর অনুযায়ী শুক্রের অবস্থান। এবার আপনি মিলিয়ে নিন ঠিক আছে কিনা। আপনার চার্টটি দেখি যেখানে শুক্রের অবস্থিত এবং একই সেক্টরের সংখ্যায়। তুলা বা বৃষ রাশিতে একটি শক্তিশালী শুক্র ইন্দ্রিয় আনন্দের জন্য উচ্চ প্রয়োজন দেয়। শারীরিক আনন্দের জন্য এই ধরনের লোকেরা প্রেম করতে ভালোবাসে এবং এক সঙ্গীর সাথে স্তব্ধ থাকে না, এক সঙ্গীর সাথে সুখী হয় না। তুলা রাশিতে শুক্র শৈল্পিক এবং কৌতুকপূর্ণ প্রকৃতির, যারা সঙ্গীর প্রতি বিশ্বস্ত হওয়ার কঠিন বলে মনে করেন। একটি আঘাতপ্রাপ্ত শুক্র বিশ্বাসঘাতকতার প্রবণতা দেয়। এই ক্ষেত্রে উদ্দেশ্য ভিন্ন, চিরন্তর অসন্তুষ্ট এবং অনুসন্ধান একই অর্ধেক। প্রবণতাটি ধনু রাশিতে শুক্র দ্বারা নির্দেশিত হয়। এরা সেক্সি, আবেগপ্রবণ মানুষ যাদের একবারের বেশ কয়েকটি উপন্যাস থাকতে পারে। বুঝতে পারলেন তো? উপন্যাস। পুরুষের ষষ্ঠ ঘরে শুক্র নারীদের প্রিয় বা নারী দলে কাজ করতে পারে। অষ্টম ঘরে শুক্র অশ্লীলতা নির্দেশ করে। বৃশ্চিক রাশিতে শুক্র প্রেমে তার আবেগ অনুভূতি মরিচ এর প্রশংসা করে, তাই তারা বিদ্যমান জোড়ায় প্রকাশের জন্য অন্যদের সাথে ফ্ল্যাট করতে পারে। কুম্ভ রাশিতে শুক্র অভিনত্ব এবং আগ্রহ, প্রেম, বিস্ময় যা তারা পাশে দেখতে পারে এই লোকেদের জন্য গুরুত্বপূর্ণ। এবার আমি একটা হিসাবে যাই। 159 ঘর যদি এই ঘরগুলি খালি থাকে, ভালো গ্রহ ছাড়া বা পড়ে থাকা গ্রহগুলি থাকে, তবে এটি নৈতিকতা, আনুগত্য এবং সততার নিম্ন স্তরে ইঙ্গিত দেয় সম্পর্কের ক্ষেত্র। এবার যে চার্টে মঙ্গল বা রাহুর সাথে শুক্রের সংযোগ ভালো করে বুঝবেন, কিন্তু এটা আমি শিখিয়ে দিচ্ছি আপনাদের অ্যাস্ট্রোলজিটা। একটি শক্তিশালী যৌন ক্ষুধা এবং লালসা নির্দেশ করে, বিশেষ করে শুক্র প্লাস মঙ্গল যদি সপ্তম ঘরে থাকে। সপ্তম ঘরে বুধের অবস্থান এটি কৌতুকপূর্ণতা, হালকাতা, বিবাহে অসংলগ্নতা এবং অবাধ সম্পর্কের জন্য লালসা দিতে পারে। শুক্র এবং মঙ্গল একে অপরের লক্ষণ, এটি উচ্চ যৌন কার্যকলাপে একটি সুপরিচিত সূচক যা বিবাহের সীমানা অতিক্রম করতে পারে। গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি বলবো আজকে গুরুত্বপূর্ণ। এক ভিত্তিতে একটি উপসংহার তৈরি করবেন না, একবারে সবকিছু পরীক্ষা করুন এবং মনে রাখবেন যে বৈদিক জ্যোতিষশাস্ত্র প্রশ্নের সরাসরি উত্তর দেয় না। কিভাবে বোঝা যায় একজন স্বামী প্রতারণা করছে তবে শুধুমাত্র এই ধরনের আচরণের সম্ভাবনা নির্দেশ করে। বৈদিক জ্যোতিষশাস্ত্র কোন গ্রহ বিবাহ বহির্ভূত সম্পর্কে ইঙ্গিত দেয়। আপনি কি মনে করেন যে আপনার লোকটি এরকম ভুল আচরণ করছে? আপনি কি তাকে প্রতারণার সন্দেহ করছেন? ভালো করে বলবেন, ডাইরেক্ট আমি বলবো না আপনার স্বামী প্রতারণা করছে, আপনি বিচার করুন, কারণ আমি এই ইঙ্গিতগুলি দিয়ে দিচ্ছি, আপনি মিলিয়ে নিন। প্রতারণা অনেক নারীর জীবনে একটি অপসারিত ক্ষত
এটি সর্বদা ব্যথা করে, তবে কখনো কখনো এটি দাম্পত্য এবং মহিলা নিজের ভাগ্যকে আরও ভালো করে পরিবর্তন করে। কিভাবে একটি সম্ভাব্য প্রতারক শনাক্ত করতে, কিভাবে বুঝবেন স্বামী প্রতারণা করছে? আসুন আবারও জানি অন্য একটু বিচারের দিক দিয়ে। আপনার হাতের তালুতে পুরুষ অবিশ্বাসের চিহ্ন, হস্তরেখা বিদ্যা আমি একটু ভালো বুঝি তো তার জন্য বললাম, আমাদের বাম দিকে হাঁটার প্রবণতা নির্ধারণে সাহায্য করবে। এখানে আমাদের অবশ্যই একজন মানুষের হাতের তালুতে নিম্নলিখিত লক্ষণগুলি আমি আজকে তোমাদেরকে বলবো আমার বলার মাধ্যমে। শুক্রের দৃঢ়ভাবে বিকশিত পাহাড় আঙুলের গোড়ায় অবস্থিত, যদি একটি দৃঢ়ভাবে উচ্চারিত হয় এবং আপনার হাতের তালুতে বিরাজ করে, তবে ব্যক্তির কামুক প্রেমের তীব্র প্রয়োজন রয়েছে। সে বিপরীত লিঙ্গের প্রতি অত্যাধিক আবেগপ্রবণ এবং ব্যভিচারের প্রবণ। শুক্রের পাহাড়ে ভাঁজ লাইনগুলিও একটি উৎসাহী প্রকৃতি, শক্তিশালী মেজাজ যৌনতা নির্দেশ করে, এবং লাইন এবং ভাঁজ যত গভীর হবে আবেগ তত শক্তিশালী হবে। জীবন, মন এবং হৃদয়ের লাইনে বুড়ো আঙুলের গোড়ায় সংযোগ, এটি একটি প্রতিকূল চিহ্ন যা বিশ্বাসঘাতক এবং প্রশ্রয়ের কথা বলে। খেজুরের আগুনের ধরন, লম্বা হাতের তালু এবং ছোট আঙুলের ধরন, লোকেরা বিশ্বস্ত হওয়ার দিক ঝুঁকে পড়ে না। তারা স্বার্থপর এবং চঞ্চল, প্রেমের দুঃসাহসিক কাজ এবং অভিনবত্বের দিকে আকৃষ্ট হয়। জল উপাদানের পাম একটি কামুক, আবেগপ্রবণ এবং চঞ্চল প্রকৃতির নির্দেশ করে। একটি সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের লোকেরা ঘন ঘন পরিবর্তন এবং বিশ্বাসঘাতকতার প্রবণতা হয় যদি ভালোবাসা তাদের আর খাওয়ান না। এই হলো মৌলিক হস্তরেখা বিদ্যার নির্দেশিকা যা আপনি একজন মানুষকে পরীক্ষা করতে ব্যবহার করতে পারেন। কেন পুরুষ প্রতারণা করে? মনোবিজ্ঞান কি বলে? বিজ্ঞান তো আপনি জানেন, বিশ্বাস করেন। জ্যোতিষবাদ দিয়ে বলি, অনেক মনোবিজ্ঞানী অবিশ্বাসের কারণ অনুসন্ধান করতে চান। বেশিরভাগ নিশ্চিত যে বেশ কয়েকটি গোপন উদ্দেশ্য দেশদ্রোহিতার জন্য চাপ দিচ্ছে তাদের মধ্যে। বিদ্যমান দাম্পত্য একঘেয়েমি এবং ফলস্বরূপ মানসিক ক্লান্তি থেকে বিশ্বাসঘাতকতা, বিজেতার ভূমিকা নিজেকে জাহির করার আকাঙ্ক্ষা এবং সাম্রাজ্যবাদী ধরনের বিশ্বাসঘাতকতা, নতুন অভিজ্ঞতা এবং রোমান্সের তৃষ্ণা, এই কারণে ছুটির রোমান্স ঘটে। অনেকের দ্বারা প্রলোভুদ্ধ করা এবং প্রিয় হওয়ার প্রয়োজন, পারস্পরিক অপমান, দূরত্ব, শীতলতা, একটি দম্পতির মধ্যে ভুল বোঝাবুঝির বিরুদ্ধে প্রতিবাদ এবং ফলস্বরূপ মনোযোগ আকর্ষণ করার জন্য বিশ্বাসঘাতকতা, বিবাহে যৌন অসন্তুষ্টি এবং এছাড়াও অপ্রত্যাশিত এবং গভীর কারণ, জীবনে সৃজনশীলতার অভাব। ভালো করে বুঝুন কথাটা, আমি কিন্তু পয়েন্ট সব বিজ্ঞান জ্যোতিষ সব মিলিয়ে বললাম। এটা জানা গুরুত্বপূর্ণ যে পাশের বিষয়গুলি একটি সম্পূর্ণরূপে যৌন কারণ প্রায় ঘটবে না। সাধারণত এটি একটি গভীর অভিজ্ঞতা যা একজন ব্যক্তির মধ্যে দীর্ঘ সময়ের জন্য জমা হয়ে পরিবর্তন, কখনো সহজ এবং সহজ নয়। প্রায় 100% ক্ষেত্রে এটি মহান মানসিক চাপ এবং অপরাধ বোধের সাথে যুক্ত। কিভাবে রাষ্ট্রদ্রোহ হতে না, মানেটা কি আমি একটু অন্যভাবে ইঙ্গিতে বললাম। এখন আপনি জানেন কেন পুরুষরা প্রতারণা করে, কিভাবে এটি প্রতিরোধ করা যায় এবং বিবাহকে শক্তিশালী করা যায়। বিশেষ বৈদিক রহস্য এবং মন্ত্র আছে। বৈবাহিক প্রেমকে শক্তিশালী করার মন্ত্র বলবো? দেখো সবার মুখে কিন্তু হাসি, একদম খারাপটা বললাম, এখন ভালোটা বলি। বিশ্বাসঘাতকতা থেকে সুরক্ষা, এটি একটি দাম্পত্যের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করতে এবং সম্পর্ককে আরও কোমল করতে সহায়তা করে। ওম শ্রী কৃষ্ণায় গোবিন্দায় গোপী জানা ভাল্লভায় নমঃ 3 মাসের মধ্যে 3, 9, 27 বা 108 বার পাঠ করুন। মন্ত্রটি পড়ার আগে আমার এই কথাগুলি উচ্চারণ করবেন। আমি এই মন্ত্রটি পড়ার ফলকে আমার স্বামী প্রেমিকের নামের সাথে সম্পর্ক উন্নত করার জন্য নির্দেশ করি। নিত্য গণেশের মন্ত্র, উচ্ছিষ্ট গণপতি, যাকে বিবাহিত দাম্পতিদের পৃষ্ঠপোষক বলে মনে করা হয়। ওম নমঃ উচ্ছিষ্ট গণেশায় হস্তে পিচাশ্রী লিখ্যে সাহা। সূর্যান্তের সময় মন্ত্রটি 3, 9, 27 বার 108 বার পুনরাবৃত্তি হয়। বিবাহের শয়নকক্ষে নিত্যরত গণেশের মূর্তি স্থাপন করার বাঞ্ছনীয় মন্ত্র, যা পুরুষ এবং মহিলাকে এক করে সম্পর্ক পুনর্জীবিত করে। ওম ক্লিম কাম দেবী সাহা ওম মিত্রায় আহম প্রেয়মা।
মন্ত্রিক। এটি সূর্যাস্তের সময় 3, 9, 27 বা 108 বার পাঠ করা হয়। নিয়মিতভাবে এটা করুন। নিয়ত বলার আগে পাঠ করা হয়। সমস্যাযুক্ত দাম্পতিদের জন্য বৈদিক গোপনীয়তা, এটি একটি বিবাহের যেতে সুপারিশ করা হয়। সেখানে কাছাকাছি বসতে এবং একটি প্লেট থেকে খাওয়া অত্যন্ত ভ্যাজাট, এটি একটি কার্যকর উপায় যা পারিবারিক সম্পর্ককে সামঞ্জস্যপূর্ণ করে। এখন বুঝবেন কিভাবে স্বামী প্রতারণা করছে। হতাশ হবেন না, কারণ যে কোনো সম্পর্ক পুনর্জীবিত হতে পারে। এর জন্য জ্যোতিষশাস্ত্রের সাহায্য নেওয়া জরুরি। আপনাকে দেখাবে কিভাবে আপনার পুরুষের কাছে একটি দৃষ্টিভঙ্গি খুঁজে পাবেন, কিভাবে সম্পর্কের আবেগ পূর্ণ নবীকরণ করবেন, কিভাবে কোমলতা এবং যত্ন বিকাশ করবেন এবং আরও অনেক কিছু। একজন জ্যোতিষের পরামর্শ অবশ্যই দরকার। সে জানিয়ে দেবে আপনার স্বামী আপনার সাথে বিশ্বাসঘাতক করছে কি না। তার জন্য আপনাকে একজন ভালো অ্যাস্ট্রোলজারের জ্যোতিষের পরামর্শ নিতে হবে। আমি জানি না আপনার কাছে আমি কতটা ভালো। যদি আমাকে ভালো লাগে তাহলে তো আমি আছি আপনার সাহায্যের জন্য। যদি আমাকে ভালো না লাগে তাহলে আপনার যাকে ভালো লাগে তার কাছ থেকে সাহায্য নিন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রামকৃষ্ণ।